আসসালামু আলাইকুম। টেক মাইনুলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট অফিস এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন নিয়ে আলোচনা করব, যে ফাংশনটির নাম হচ্ছে VLOOKUP। এই VLOOKUP ফাংশনটি আপনার প্রফেশনাল কাজে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি এই ফাংশনটি ব্যবহার করে অনেক সময়ের কাজকে খুব সহজেই করতে পারবেন। তো চলুন আমরা চলে আসি মূল ভিডিওতে। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার পরবর্তী আপডেট ভিডিওগুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আমরা VLOOKUP কিভাবে ব্যবহার করব এবং VLOOKUP এর কাজটা কি সেই সম্পর্কে জানব। VLOOKUP হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, অর্থাৎ ভার্টিক্যাল যদি কোনো ডাটা থাকে আর এর মধ্য থেকে আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো ডাটাকে খুঁজে বের করতে চান, ঠিক তখন আপনি VLOOKUP ফাংশনটি ব্যবহার করে খুব সহজে সেই কাজটি করতে পারবেন। তো চলুন আমরা এবার প্র্যাকটিক্যালি দেখব। আমি এখানে একটি ফাইল ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটির ভিতরে অসংখ্য ডাটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রথমেই কিন্তু কোড, তারপরে আইটেম নেম, ইউনিট, কোম্পানি, গ্রুপ, প্রাইস। তো এইভাবে আমার অনেক বড় একটি লিস্ট আছে। তো এই লিস্ট থেকে আমার যদি ইন্ডিভিজুয়ালি কিছু প্রোডাক্টকে আলাদা করতে হয় এবং ওই প্রোডাক্টগুলোর প্রাইস এবং হচ্ছে ওটা কোন কোম্পানি অথবা কোন গ্রুপের সেটা যদি বের করতে হয়, তো সেটা ইন্ডিভিজুয়ালি করতে হলে আমাকে অনেক সময় দিতে হবে। তো এই কাজটা আমরা VLOOKUP এর মাধ্যমে করব। তো আমি এখানে একটি শীট তৈরি করেছি। এখানে আমি আইটেম কোড, আইটেম নেম, ইউনিট, প্রাইস, অর্থাৎ আমি চাচ্ছি যেখানে আমি একটি কোড যদি লিখি তাহলে অটোমেটিক্যালি আমার এখানে আইটেমটার নাম, ইউনিট এবং তার প্রাইস এখানে চলে আসবে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটা কোড লিখে। যেমন তো আমি এখানে একটা কোড লিখলাম, দেখেন সাথে সাথে কিন্তু এখানে কোডের আন্ডারে আইটেমটার নাম এবং হচ্ছে এটার ইউনিট এবং এটার প্রাইস কিন্তু চলে আসছে। তো এখানে আমি কিন্তু VLOOKUP ফাংশনটি ব্যবহার করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এই ফাংশনটি ব্যবহার করবেন। আমাদের এই ফাংশনটি ব্যবহার করতে হলে প্রথমে আমাদের এখানে একটা ইকুয়াল দিতে হবে। যে কোনো ফাংশনের শুরুতেই আমাদেরকে ইকুয়াল দিতে হবে। তো আমি এখানে একটি ইকুয়াল অর্থাৎ সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখব VL। তো যখন আমি এখানে VL লিখলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে VLOOKUP। তো আপনারা এখানে VLOOKUP লিখেও কন্টিনিউ করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেও আপনি কিন্তু VLOOKUP ফাংশনটির ভিতরে ঢুকে যাবেন। তো VLOOKUP লেখার পরে এখানে আমাকে প্রথম যে মেসেজটা দিয়েছে সেটা হচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমি কোন ভ্যালুটা দিয়ে আমি আসলে এটা বের করব, অর্থাৎ আমি কোন ভ্যালুটার মাধ্যমে আমার আইটেম নেমটাকে নিয়ে আসব। তো আমি এখান থেকে এই যে কোডটি ব্যবহার করছি, তো এই কোড হচ্ছে আমার ভ্যালু, যার মাধ্যমে আমি আইটেম নেমটাকে খুঁজে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি এখানে লুকআপ ভ্যালুতে এই কোডটাকে সিলেক্ট করে দিলাম। তো এরপরে আমাকে কি করতে হবে, এখানে একটি কমা দিতে হবে। তো আমি এখানে কমা দিলাম। তার পরবর্তী মেসেজটা হচ্ছে টেবিল অ্যারে, অর্থাৎ আমি এই যে আইটেম নেমটি খুঁজে বের করব, এটা কোন টেবিলের আন্ডার থেকে আমি খুঁজে বের করব। তো আমার লিস্টটা হচ্ছে প্রথম শীটে, আমি প্রথম শীটে চলে যাচ্ছি। এবার আমি টেবিল এরিয়াটা সিলেক্ট করে দিব। দেখুন আমি এখান থেকে টেবিল এরিয়াটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে আমাকে কি করতে হবে, এখানে আরেকটি কমা দিতে হবে। তো আরেকটি কমা দেওয়ার পরে পরবর্তী যে মেসেজটা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমি যে আইটেম নেমটি খুঁজবো সেটা এই যে টেবিল এরিয়াটা সিলেক্ট করে দিলাম তার কত নাম্বার কলাম। তো এই বিষয়টা আসলে আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে যে আপনি যে টেবিল এরিয়াটা সিলেক্ট করে দিয়েছেন, তো আমার টেবিল এরিয়াটা হচ্ছে এ থেকে এফ পর্যন্ত। তো এটা শুরু হতে পারে আপনার ভি থেকে অথবা সি থেকে। আপনি এতটুকু খেয়াল রাখবেন যে আপনি টেবিল এরিয়াটা কোন জায়গা থেকে সিলেক্ট করে দিচ্ছেন। তো আমার এখানে আমি চাচ্ছি এখানে আমার আইটেম নেমটা বের করব। তো সেক্ষেত্রে আমি এই যে টেবিলটা সিলেক্ট করলাম, এই টেবিলের আইটেম নেমটা হচ্ছে আমার 2 নাম্বার কলামে। তো সেক্ষেত্রে আমার এখানে কল ইন্ডেক্স নাম্বারটা হবে 2। তারপরে আমাকে এখানে একটা কমা দিতে হবে। তো কমা দেওয়ার পরে এখানে একটা মেসেজ আসছে, লেখা আছে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ এন্ড হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তো আমি এখানে এক্সাক্ট ম্যাচ দিব। আপনারা এখানে এক্সাক্ট ম্যাচ দেওয়ার জন্য ফলস লিখতে পারেন, তো অথবা আপনি এখানে 0 দিতে পারেন। আমি এখানে 0 প্রেস করে দিলাম। দেন আমি এখানে ফাংশনটি ক্লোজ করে দিলাম ক্লোজ ব্র্যাকেটের মাধ্যমে। এবার আমি যখনই এন্টার প্রেস করব, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার আইটেম নেমটি চলে আসছে। সো আমি যদি এখানে কোডটা চেঞ্জ করি, তো দেখতে পাচ্ছেন
সাথে সাথে কিন্তু আইটেম নেমটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা ইউনিট এবং প্রাইসে একইভাবে VLOOKUP ফাংশনটি ব্যবহার করে খুব সহজেই বের করতে পারবেন। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা করতে হবে ইকুয়াল, তারপরে লিখতে হবে VLOOKUP। তো VLOOKUP লেখার পরে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমি এই আইটেম কোডটির মাধ্যমে খুঁজতে চাচ্ছি। তো আমার লুকআপ ভ্যালু হচ্ছে এই আইটেম কোড। আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর আমাকে কমা দিতে হবে। তার পরবর্তীতে এখানে লেখা আছে টেবিল এরে। তো আমি এখানে টেবিল এরেতে আমি চলে যাচ্ছি। এবার আমি টেবিল এরেটা সিলেক্ট করে দিলাম। সো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ইউনিট। তো আমার এই টেবিল এর মধ্যে ইউনিটটা হচ্ছে 1 2 3, অর্থাৎ 3 নাম্বার কলাম। সেক্ষেত্রে আমি এখানে কমা প্রেস করে 3 কমা 0 এবং ক্লোজ ব্র্যাকেটের মাধ্যমে আমি ফাংশনটি ক্লোজ করে দিলাম, এন্টার। তো সাথে সাথে কিন্তু এর ইউনিটটা চলে আসছে। তো এইভাবে করে খুব সহজেই আমরা VLOOKUP এর মাধ্যমে আমরা অসংখ্য ডাটা থেকে আমাদের প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করতে পারবো। তো এখন যদি আমরা এই ফাংশনটিকে ড্রপ ডাউন করে সিলেক্ট করে ছেড়ে দেই, সো পরবর্তীতে আমরা যখনই এখানে কোনো কোড দিব সাথে সাথে কিন্তু আমাদের সেই কোডের এগেইনস্টে আমাদের যেই প্রোডাক্টটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো এই ফাংশনটি চাইলে আপনারা ফর্মুলা যে মেনুটি আছে এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো সেজন্য আপনাদের হোম মেনু থেকে ফর্মুলা যে মেনুটি আছে এই মেনুর মধ্যে আসতে হবে। তো ফর্মুলা মেনুতে আমরা লক্ষ্য করব লুকআপ এন্ড রেফারেন্স একটি অপশন আছে। এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাবো লেখা আছে VLOOKUP। তো আমি এখানে VLOOKUP ফাংশনে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এটা চলে আসছে। তো এখানে লক্ষ্য করবেন লেখা আছে লুকআপ ভ্যালু। তো এখানে আমি ঠিক এর আগে যেমনটা বলেছিলাম যে আমরা কোন ভ্যালুটা দিয়ে আসলে আমরা আমাদের ডাটাটাকে খুঁজে বের করব। তো সেক্ষেত্রে আমি এখানে লুকআপ ভ্যালুতে কোড সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তী আমাদের অপশনটা হচ্ছে টেবিল এরে। তো টেবিল এরিয়াতে আমি এসে আমার শীটের টেবিল এরিয়াটা সিলেক্ট করে দিলাম। তো টেবিল এটা সিলেক্ট হয়ে গেল। তার পরবর্তী অপশন হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এই টেবিল এরিয়ার আমি কত নাম্বার কলাম থেকে ডাটাটা নিব। আমি চাচ্ছি আইটেম নেমটা যেটা হচ্ছে আমার 2। তো সেক্ষেত্রে আমি এখানে 2 দিলাম। তার পরবর্তীতে হচ্ছে রেঞ্জ লুকআপ, যেমনটা আমি বলেছিলাম যে এখানে আমরা এক্সাক্ট ম্যাচ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে 0 দিব। 0 দিলে কি হবে, আমাদের এখানে ফলস আসবে, আর ফলস হলে আমাদের এক্সাক্ট ম্যাচ হবে। তো আমি এখানে 0 দেওয়ার পরে যখন ওকে করে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একইভাবে সেই ফর্মুলাটি চলে আসছে। তো এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আশা করি আমার ভিডিওটা দেখে ভালো লেগেছে। তো আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।